আমার একটু ডাক মাইরা দে, আমার একটা ডাক দে। এইবার হুসাইনের দিকে আব্বাসে কান্দে আরে কয় আকারে আমি তোমারে আকা সারা অন্য কিছু ডাকতে পারবো না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্বাস হালামদার শুধু হুসাইনকে আকা আকা বইলা ডাকেছে। হুসাইনকে আজকে আকা বলিস না। আব্বাস হালামদার কয় না 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 আমি আকা তোমারে বলা অন্য কিছু বলতে পারবো না। আব্বাস হালামদার কয় হুসাইন রে ও আকা আমার চোখের সামনে থেকে পানিগুলো একটু সরাইয়া দাও। পানিগুলো যখন সরাইয়া দেয় এইবার চোখ বড় টানা টানা চোখ নিয়া হুসাইন দেখে আর কয় আকা রে আমার মনে আর কোনো দুঃখ নাই। বলে কারণটা কি? বলে আকা রে আমি যখন দুনিয়াতে আইছি আমার মা বলছে আমি যখন দুনিয়াতে আইছিলাম এই দুনিয়াতে সর্বপ্রথম আমি তোমার চেহারাটা দেখেছিলাম। ও আকা রে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, মরণের সময়ও আমি তোমারে দেখলাম। ও আকা রে আমার এই চেহারাটা সর্বমূলে দেখাইও না, আমার এই চেহারাটা দেখাইও না। এইবার হুসাইনে কান্দার কয় ও আব্বাস তোমার চেহারা কেন দেখাবো না, কারণটা কি? এইবার আব্বাস হালান্দারে কান্দারে কয় হুসাইন রে ও হুসাইন আমি কথা দিয়ে আইছিলাম পানি দিতে, কিন্তু আমি পানি দিতে পারি না। আমার এই চেহারাটা আমি দেখাইতে চাই না। আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার আকাকে নিয়ে আসা ভাইরে ভাই এইবার হুসাইন আব্বাসের গলাটা ধইরা নিয়ে রওনা দিছে। আব্বাসের গলাটা ধইরা নিয়ে রওনা দিছে। আব্বাসের হাত নাই পাও নাই রে ভাই। এত কষ্টের মধ্যে দিয়ে আব্বাস এমন ভাবে বাঁচছে মুখটা দেখলে সিনা চাই না। আমার মুরব্বী বাবারা হুসাইনের কাছে আইসা দাঁড়াইছে। কাশেম দাঁড়াইয়া কান্দারে কয়ে চাচা গো বিদায় দেন গো চাচা, আপনার যুদ্ধের ময়দানে যাইতে হবে না, আমারে বিদায় দেন। হুসাইন কান্দার কয় তাবুর লোকেরা ভালো করে শুনো, ও কাফেলাবাসীরা আমি তোমাদেরকে বইলা দেই যে যার যার মতো পারো জীবন বাঁচায়া যার যার মতো পারো মদিনায় চইলা যাও। আমার সাথে তোমাদের থাকার দরকার নাই। আমার সাথে যদি থাকো আমি যেই রাস্তায় জীবন দেব রে ওই রাস্তায় কিন্তু তোমাদেরও জীবন দিতে হইব। কাফেলার সবাই কান্দে আর কয় হুসাইন রে ও হুসাইন আইজি একসাথে আল্লাহ নিলে যাবো আমরা একসাথে। যদি জীবন দিতে হয় রে হুসাইন তুমি একা দিবা না, তোমার সাথে আমরাও দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাশেম যা বলতেছে কাকা আমার বাবার যে যুদ্ধের পোশাক আছে আমার দেন পরায় দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয় কাশেম তুমি যাবে কেন? আমি যাই, তোমার যাইতে হবে না। বন্ধুরা রে আমার কাশেম কান্দারে কয় ও চাচা গো আপনি কেন যাবেন? আপনি থাকবেন কাফের নয়, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। এমন সময় রে ভাই হুসাইনে কান্দারে কয় এই কাশেম রে যাইবা তুমি যুদ্ধের ময়দানে তাতে কোনো দুঃখ নয়, কিন্তু তোমার বাবার একটা ওয়াদা আমার পূরণ করতে হইব। বলে কি ওয়াদা? বলে তোমার বাবার সাথে আমি কথা দিছি ও কাশেম রে তোমার সাথে আমার মেয়ে সকিনার বিয়া দেব। আল্লাহু আকবার। এইবার কাশেম কয় চাচা গো ও চাচা যুদ্ধের পোশাক পইরা পালাইছি, যদি আপনার ওয়াদা পূরণ করতে হয় এই মুহূর্তে পূরণ করে পালান। এইবার কাশেমের সাথে সকিনার বিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। কোন সকিনা ডাক মাইরা দিছে এই স্বামী গো একটু ঘরের ভিতর আসেন, আপনারা আমি দুইটা কথা বলতে চাই। এইবার কাশেম বলে না 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 যুদ্ধের ময়দানে যাইতে হইব। ও বিবি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাও, বিদায় দিয়া দাও রে বিবি প্রেমের
যাব চলবে না। ওয়ালা তাকুনু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না রে বিবি। আমি যদি শহীদ হই রে বিবি, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। এইবার সকিনা কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী আপনার আমি একটু মায়ার নজরে দেখতে চাই। এইবার কাশেম যখন দাঁড়ায় গেছে দরজার সামনে, সকিনা মায়ার দৃষ্টিতে তাকাইয়া দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জন্মের মতো দেখারে দইতাম জীবনে। স্বামী আসে আমার সামনে, জন্মের মতো দেখারে দইতাম জীবনে। স্বামী আসে আমার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে কাশেম কই সকিনা রে, ও সকিনা এখন ভালোবাসার লেনদেন চলবে না, এই মুহূর্তে ভালোবাসার আলাপ আলোচনা চলবে না। ও সকিনা বিদায় দাও। এইবার সকিনা যাইয়া কাশেমের জড়াইয়া দইরা রে ভাই, কাশেমের যুদ্ধের জামাটা টান দিয়ে ছিঁড়া ফালাইছে। কাশেমের কান্দার কই সকিনা রে, আমি বাসর ঘর রাইকা যাইতে চাই যুদ্ধের ময়দানে, আমি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি। ও সকিনা তুমি কি খুশি হও নাই? এইবার সকিনা কান্দে আর কয় স্বামী গো, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আমিও খুশি। বলে খুশি হইলে তাহলে তুমি কি করলা? সব বিবিরা তোর পোশাক পরাইয়া দেয়, যুদ্ধের তরোয়ালটা আগাইয়া দেয়, আর তুমি আমার পোশাকটা ছিঁড়া ফেলাইলা, কারণটা কি? সকিনা কান্দে আর কয় স্বামী গো, কেন করছি, কেন ছিঁড়েছি জানেননি? আপনাকে চিনার জন্য আপনার জামাটা আমি ছিঁড়া ফেলাইছি। আল্লাহু আকবার। আইরে লাগাল বন্ধুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ লাগাল বন্ধুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসী। আল্লাহ লাগাল বন্ধুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ লাগাল বন্ধুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ ভালো করে শুনে নাও। আবু বকর কান্দে রে সাদিকি রাদিয়াল্লাহু হাসিরা। আবু বকর দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দে। কেন কান্দে, কেন কান্দে, কেন কান্দে জানেননি? এই সাপটা আবু বকরের পায়ের উপরে ধ্বংস কইরা দিছে। আল্লাহু আকবার। কারো কবে করছে? আমার আল্লাহ কই সাবরে ও সাপ, আবু বকরের ধ্বংস কইরা দাও। যখন ধ্বংস কইরা দিছে তারপর আবু বকর পাও নারাই না। কারণটা কি? কারণটা কি রে ভাই? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু বকর চিন্তা করে, আমি যদি পাও নারাই, এই বেতার কারণে যদি আমি পাউটা নারাইব, আমার রহমতের নবীর ঘুমটা ভাঙ্গা যাইব। আর নবীর ঘুম যদি নষ্ট হয়, আমি হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে কি জবাব দিব? কারণ আমার চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, তার দিবিলে না। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। এইবার আবু বকর দুইটা চোখ বড় পানি
আর বুকুমারা ব্যথা নিয়ে কান্দে রে ভাই। এইবারে সাপের বিষ আস্তে আস্তে আবু বকরের মাথায় উঠতেছে। আল্লাহু আকবার। আবু বকরের পা নীল রে, দেহটা নীল হইতাছে। তারপর আবু বকর আমার নবীর এত ভালোবাসে রে, জীবন দিতে পারবে তবু আমার নবীর ঘুমকে ডিস্টার্ব করতে পারবে না। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। প্রেমের বিষে দর্শে গো সারে, কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়। প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে দর্শে গো সারে, কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়। প্রেমের বিষে পরাণ যায় গো। আবু বকরের পুরা শরীরটা নীল হইতাছে, বেতার চলে আবু বকরের চোখ দিয়ে গরম পানি বের হইতেছে। আল্লাহু আকবার। আবু বকরের চোখের এক ফোঁটা পানি আমার নবীর গালের উপর পড়ছে রে। সাথে কি রাজেলাম আসিনা। আবু বকরের চোখের পানি যখন পইরা গেছে, আমার রহমতের নবীর ঘুমটা ভাঙ্গা গেছে গো। আমার নবীর টানা টানা চোখ নিয়া কয় আবু বকর। আবু বকর চোখ করে কি জোরে কোন পানি। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, তোমার চোখ ভরা পানি আর তোমার মুখটাও নীল হয়ে গেছে, কারণটা কি? আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকরের পায়ে বিষাক্ত সাপ ধ্বংস কইরা মালাইছে। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, তোমার পায়ে বিষাক্ত সাপ ধ্বংস করেছে, আমি নবীর কেন ডাক দাও না? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর জীবন দিতে পারবো গো নবী, আপনি নবীর আরামের ঘুমকে আমি হারাম করতে পারি না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, পাউটা তাড়াতাড়ি দেখাও। আবু বকর যখন গর্তের দিকে পাউটা পুইরা পালাইছে, বিষাক্ত সাপটা এইবার মাথা বের কইরা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার নবী কয় সাপুরে, আমার আবু বকর রে তুই ধ্বংস করছস, আমি নবীর কলিজায় কষ্ট দিছস, আমার তুই সালাম দেশ, কারণটা কি? সাপটা কয় নবী গো, আবু বকর রে ধ্বংস করার আমার কোনো ক্ষমতা নাই, আবু বকর রে কামড় দেওয়ার শক্তি তো আমার ভিতর নাই। আচ্ছা আর কেউ দিছে? হ্যাঁ, আমার নবী কইছে তুই আবু বকরের কামড় দিছস, দেখ আবু বকরের শরীরটা কি হয়ে গেছে। হুজুর এটা তো আমি দেইনি, আমার মালিকের দেওয়ার অনুমতি দিছে, দেই তো আমি দিছি। সুবহানাল্লাহ। আমার নবী কান্দার কয় আল্লাহ, আমি নবীরে কষ্ট দিয়া কি তুমি মজা পাও? আমার আবু বকর রে কেন তুমি ধ্বংস করাইলা? আল্লাহ কয় জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবীরে জানায়া দে, এই সাপটা 1 বছর নয় 2 বছর নয় 100 বছর ধরে আমার বন্ধু নবীরে দেখতে চায়।
জন্য তো ধ্বংস করার অনুমতি দেওয়া হয়েছে। ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর জানায়া দে, আমার বন্ধু নবীর মুখের ভিতর যেই লালা মুবারকটা রয়ে গেছে, যেই মুখের ভিতর লালা মুবারকটা রয়ে গেছে, এই মুখের ভিতর লালা মুবারকটা আমি আল্লাহ তাআলা এমন সুন্দর কইরা সৃষ্টি করছি রে, এই লালা যদি আবু বকরের বিষাক্ত পায়ে যেইখানে সবল মারছে ওইখানে মালিশ করা হয়, আবু বকর আগের মতো ভালো হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরে সাপে কাইটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। আবু বকরে সাপে কাইটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল বিজ্ঞানীদের মুহাগানি আমার নবীজি, ওই নবীজির প্রেমে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুহাগানি আমার নবীজি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বেশি করে জানি। তারপর আমি মুক্তাসর একটা কারবালার প্রেমের একটা সামনে দিয়া যাই, কারবালার একটা আলোচনা দিয়া যাই রে ভাই। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় রে সাদিকিরা বাসীরা তারা মরে না। কারবালার জমিনে যারা জীবন দিছে রে ভাই, কারবালার জমিনে যারা জীবন দিছে ইসলামের জন্য, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আজকে পানির অভাব নাই, আজকে পানির অভাব নাই। ঘরে ঘরে আমরা টিউবওয়েলের ব্যবস্থা করলাম, ঘরে ঘরে পানির ব্যবস্থা, অথচ নবীর আওলাদের মুখে পানি নাই, এখন পানি নাই। তাদের কেমন কষ্ট হয়েছে জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা ভাইরা ভাই, আমার নবীর প্রেমে পাগল হইয়া হুসাইন মুরব্বীদের কাছ থেকে বিদায় চায়। মুরব্বীরা কয় হুসাইন তুমি যাইবা কারবালার নগরে, ও হুসাইন জানোনি এই কারবালার নগরে যাইবা, ওই এলাকার মানুষের ব্যবহার তো যেমন তেমন, কিন্তু ওদের আঘাতের ব্যবহারটা খুব খারাপ মারাত্মক, ওইখানে যাওয়া যাইব না। যদি যাইতে হয় হুসাইনের ও হুসাইন যাও যাও যাও, সর্বপ্রথমে তোমার নানার কাছ থেকে অনুমতি চাও। আল্লাহু আকবার। এইবার হুসাইন রওনা দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা, কারবালার আলোচনা এক রাত নয়, দুই রাত নয়, একটা 7 রাত আলোচনা করলেও শেষ করা যাইব না। আমি মুক্তাসরে মূল আলোচনাটা দিয়ে যাবো, ভালো করে শুনে নাও। হুসাইনে যাইয়া রে আমার নবীর রওজার পাশে যাইয়া চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়ে নানা গো, নানা বিদায় দাও রে নানা, ও নানা বিদায় দাও। ফাতিমার কাছ থেকে বিদায় নাই, ফাতিমার রওজার থেকে বিদায় নাই, ভালো করে শুনে নাও। আরে এইবার হুসাইন যখন যাই রে, একজন নাই দুইজন নয়, 72 জনের কাফেলা নিয়ে হুসাইন রওনা দিছে। আল্লাহু আকবার। হুসাইনের কাছে পানি ছিল রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কোন কোন তাফসীরে উল্লেখ করে 12 লিটার, কেউ কেউ বলে 16 লিটার, কেউ কেউ বলে 21 লিটার, কেউ কেউ বলে 40 লিটার। এই 40 লিটার পানি নিয়ে হুসাইন রওনা দিছে রে, রাস্তার মাঝে যাইয়া হুসাইনের কাছে পানি চাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার এজিদের লোকেরা এসে হুসাইনের কাছে পানি চাই, বলে আমার সাথে তোমার যাইতে হইব হুসাইন, আমি তোমার রিসিভ করতে আইছি। আল্লাহু আকবার। এইবার হুসাইন রওনা দিছে রে, আরে ভুল পথে নিয়ে যায়, সঠিক পথে না নিয়ে ভুল পথে যখন নিছে রে ভাই। এইবার হুসাইন কয় আমার কাফেলাবাসীরা
তোমরা তাবু গাইরা দাও। নানার ভবিষ্যতে পানি সেইটা বইলা গেছে, এইখানে পাওয়া গেছে। হুসাইন কান্দার কয় কাফেলাবাসীর আরে আমার নানার ভবিষ্যতে পানি যা বইলা গেছে আমি তো পাইছি, এই কাফেলা তোমরা টানায়া দাও গো। মহিলা যারা আছো তাদেরকে পর্দার ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার। কারবালার নগরে মহিলাদের পর্দার ব্যবস্থা আছে না নাই? একসাথে বলেন। মা বোনেরা শুধু আর শুনলে হবে না, তোমাদের পর্দার দরকার আছে না নাই? অনেকেই কিন্তু আমরা ওয়াজ শুনি কিন্তু আমলের বেলায় নাই। আজকের ওয়াজ শুনবেন, আবার আমলও করার নিয়ত করতে হবে, আমলও করতে হবে। বন্ধুরা রে এইবার কারবালার নগরে তাবু যখন গাইরা দিছে রে পেরেশানি হয়ে গেছে রে ভাই। সবার মুখে এইবার শুয়ে গেছে পানি নাই, পানি নাই, পানি নাই। এইবার শহর তাবুর ভিতরে যাই আরে ভাই, ছোট্ট বাচ্চারে দুধ দিয়া রে ভাই। শহর বাজে এইবার তাবুর সাথে পিঠটা লাগাইয়া খুঁটির সাথে হেলান দিয়ে এইবার একটু রেস্ট করতেছে। আমার আল্লাহ তার চোখের ভিতরে অটোমেটিক ঘুম দিয়ে দিছে। আল্লাহু আকবার। এইবার শহর বানু ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে কোন একজন মহিলা কারবালার নগরে আল্লাহ কাছে পাগলে বেশে চোখের পানি ভগবান ব্যথা নিয়ে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। ওরে যাও রে সোর কবুতর, ওরে যাও রে সোর কবুতর, মা বাতে মাকে শহর বানু ঘুমের ঘরে স্বপ্ন দেখে একজন মহিলা। বেঈমানেরা কয় আব্বাস রে ও আব্বাস পানি দেওয়া যাইব না। আব্বাস তারপর কান্দার কয় নবী আমাদের মুখে পানি নাই, পানি দে। এই মহিলা যখন নদীর কিনারায় সইলা গেছে গো আব্বাস হালান্দার রেজা করতির মারা ভাই রে সাথী কি রাজিলা বাসীরা আমার পাটকেল কাটা থানা বাসীরা আমার বড় কাশীপুর গ্রামবাসীরা আব্বাস হালান্দার রেজা করতির মাইরা দিছে রে ভাই। নদীর কিনারায় আব্বাস হালান্দার টাস কইরা পইরা গেছে। আগে বেঈমান দৌড়ায়া আইসা আব্বাস হালান্দারের সামনে দাঁড়াইয়া আব্বাস হালান্দারের ডান হাতটা কাটটা মারাইছে। আব্বাস হালান্দার সগওয়ারা পানি ভগবানা বেতালিয়া রে ভাই টুকলাটা বাম হাত দিয়ে দইরা ফালাইছে। আরে বাবা হাত দিয়ে দইরা আব্বাস হালান্দার কান্দারি কই জগৎবাসী যাবে আমার হাতে কারছো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটু পানি দে আমি পানি চাই। আমি নবীর আওলাদের কথা দিয়ে আইছি আমারে পানি দে, পানি দে। তারা পানি দেয় না রে ভাই। হারা করবে এই বানাই
বাম হাতটাও পুরার দিকে কাইটা পালাইছে আব্বা যে হালান্দারের দুইটা হাতে কাইটা পালাইছে দরদে আব্বা যে হালান্দারে গড়াইয়া এইবার ফোনে হাত দিয়ে কামড় দিয়ে ধইরা পালাইছে কান্দে আর কয় জগৎবাসী রে কথা দিলা আমার যদি মারতে হয় মারি আমার এক মাস্ট পানি দে নবীর আওলাদের মুখে পানি নাই ও জগৎবাসীরা এক কলসি পানি দে এক মাস্ট পানি দিয়া দে আমি পানিটা পৌঁছাইয়া দিয়ে আসবো তারপরে তোরা আমারে মারিস আমার কোনো দুঃখ নাই তারপরও বেঈমানরা মানে না রে ভাই আব্বা জাহালান্দার যখন ঘুরাইয়া যায় আগে বেঈমান যায়া আব্বা জাহালান্দার ডান পাওটা কাইটা মালাইছে আরে বাম পাওটাও কাইটা মালাইছে হাত নাই পাও নাই রে ভাই আব্বা জাহালান্দার ঘোরায়া ঘোরায়া এইবার নদীর কিনারায় যায় দাঁত দিয়ে এইবার পানি তুলতে চায় এই বেঈমানরা আব্বা জাহালান্দার এইবার আঘাতে করা শুরু কইরা দেয় মুখের উপর আঘাতি করে রে ভাই আব্বা জাহালান্দারের চোখের উপরে বালি বাইরা দিছে রে আব্বা জাহালান্দারের পাউটা কাইটা দিয়া রে ভাই আব্বা জাহালান্দারের পাউ দিয়ে আব্বা জাহালান্দারের মুখের উপরে যখন আঘাতে কইরা ফালাইছে মুখটা থেতলায়া ফালাইছে আব্বা জাহালান্দারের চোখের উপরে বালি বাইরা দিছে আর কিছু দেখতে পারে না আব্বা জাহালান্দার আকা আকা বইলা চোখের বালি বালায়া কান্দে আল্লাহু আকবার আব্বা জাহালান্দার যখন আকা বইলা ডাক মাইরা দিছে গো এই আওয়াজ সইলা গেছে হুসাইনের এই কানে রে হুসাইনে কান্দার কই শহর বানুরে কারণ বুঝে আসে না আমারে আকা আকা বইলা ডাকেতেছে কারণ নাকি আমারে আকা আকা বইলা ডাকেতেছে এটা তো আব্বা জাহালান্দারের কণ্ঠ পাওয়া যায় ও শহর বানুরে আমার বুঝে আসে না আব্বা জাহালান্দার ঠিক আছে নি এইবার আব্বা জাহালান্দারে দেখার জন্য হুসাইন বের হয়ে গেছে আল্লাহু আকবার যায়া দেখে রে ভাই আব্বা জাহালান্দারে হাত নাও পাও নাই মরুভূমির ভিতরে রে ভাই নদীর কিনারায় আব্বা জাহালান্দার আকা আকা বইলা কাঁদতেছে আমার নবীর মতো আমার নবীর আওলাদ হুসাইন কাঁদে রে দুইটা চোখ ভরা পানি দিয়ে কাঁদে রে কয় আব্বা কি হইছে আব্বা জাহালান্দারে কয় হুসাইন ও আকা জানুস নি রে আকা ওরা আমারে এমন ভাবে মারছে আমি আর কারো মালার নহরে যাইতে পারবো না হুসাইন কান্দাস ও আব্বাস রে আজকে আমার একটু ডাক মাইরা দে আমার একটা ডাক দে এইবার হুসাইনের দিকে আব্বাসে কান্দে আরে কয় আকা রে আমি তোমারে আকা সারা অন্য কিছু ডাকতে পারবো না কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বা জাহালান্দার শুধু হুসাইনকে আকা আকা বইলা ডাকেছে হুসাইনকে আজকে আকা বলিস না আব্বা জাহালান্দার কয় না 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 আমি আকা তোমারে বলা অন্য কিছু বলতে পারবো না আব্বা জাহালান্দার কয় হুসাইন রে ও আকা আমার চোখের সামনে থেকে পানিগুলো একটু সরাইয়া দাও পানিগুলো যখন সরাইয়া দেয় এইবার চোখ ভরা টানা টানা চোখ নিয়া হুসাইনকে দেখে আর কয় আকা রে আমার মনে আর কোনো দুঃখ নাই বলে কারণটা কি বলে আকা রে আমি যখন দুনিয়াতে আইছি আমার মা বলছে আমি
যখন দুনিয়াতে আইছিলাম এই দুনিয়াতে সর্বপ্রথম আমি তোমার চেহারাটা দেখেছিলাম। ও আকারে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, মরণের সময়ও আমি তোমার দেখলাম। ও আকারে আমার এই চেহারাটা শহর বাংলায় দেখায়ও না, আমার এই চেহারাটা দেখায়ও না। এইবার হোসাইনি কান্দার কয় ও আব্বাস তোমার চেহারা কেন দেখাবো না, কারণটা কি? এইবার আব্বাস হালান্দারে কান্দারে কয় হুসাইনি রে ও হুসাইন আমি কথা দিয়ে আইছিলাম পানি দিতে, কিন্তু আমি পানি দিতে পারি না, আমার এই চেহারাটা আমি দেখাইতে চাই না। আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার আকাকে নিয়ে আসা ভাইরে ভাই, এইবার হোসাইন আব্বাসের গলাটা ধইরা নিয়ে রওনা দিছে, আব্বাসের গলাটা ধইরা নিয়ে রওনা দিছে। আব্বাসের হাত নাই পাও নাই রে ভাই, এত কষ্টের মধ্যে দিয়ে আব্বাস রে এমন ভাবে বাঁচছে, মুখটা দেখলে সিনা চাই না। আমার মুরব্বী বাবারা হুসাইনের কাছে আইসা দাঁড়াইছে, কাশেম দাঁড়াইয়া কান্দারে কয়ে চাচা গো বিদায় দেন গো চাচা, আপনার যুদ্ধের ময়দানে যাইতে হবে না, আমার বিদায় দেন। হুসাইন কান্দার কয় তাবের লোকেরা ভালো করে শুনো, ও কাফেলাবাসীরা আমি তোমাদেরকে বইলা দেই যে যার যার মতো পারো জীবন বাঁচায়া যার যার মতো পারো মদিনায় চইলা যাও, আমার সাথে তোমাদের থাকার দরকার নাই। আমার সাথে যদি থাকো আমি যেই রাস্তায় জীবন দেব রে এই রাস্তায় কিন্তু তোমাদেরও জীবন দিতে হইব। কাফেলার সবাই কান্দে আর কয় হুসাইনি রে ও হুসাইন আইজি একসাথে আল্লাহ নিলে যাবো আমরা একসাথে, যদি জীবন দিতে হয় রে হুসাইন তুমি একা দিবা না, তোমার সাথে আমরাও দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাশেম যা বলতেছে কাকা আমার বাবার যে যুদ্ধের পোশাক আছে আমার দেন পরায় দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। হোসাইন কয় কাশেম তুমি যাবে কেন, আমি যাই, তোমার যাইতে হবে না। বন্ধুরা রে আমার কাশেম কান্দারে কয় ও চাচা গো আপনি কেন যাবেন, আপনি থাকবেন কাফের নয়, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। এমন সময় রে ভাই হুসাইনে কান্দারে কয় এই কাশেম রে যাইবা তুমি যুদ্ধের ময়দানে তাতে কোনো দুঃখ নয়, কিন্তু তোমার বাবার একটা ওয়াদা আমার পূরণ করতে হইব। বলে কি ওয়াদা? বলে তোমার বাবার সাথে আমি কথা দিছি ও কাশেম রে তোমার সাথে আমার মেয়ে সকিনারে বিয়া দেব। আল্লাহু আকবার। এইবারে কাশেম কয় চাচা গো ও চাচা যুদ্ধের পোশাক পইরা পালাইছি, যদি আপনার ওয়াদা পূরণ করতে হয় এই মুহূর্তে পূরণ করে পালান। এইবার কাশেমের সাথে সকিনার বিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। কোন সকিনা ডাক মাইরা দিছে এই স্বামী গো একটু ঘরের ভিতর আসেন, আপনারা আমি দুইটা কথা বলতে চাই। এইবার কাশেম বলে না 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 যুদ্ধের ময়দানে যাইতে হইব। এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাব, বিদায় দিয়া দাও রে বিবি, প্রেমের আলাপ চলবে না। ওয়ালা তাকুনুল মাইয়ুতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না রে বিবি। আমি যদি শহীদ হই রে বিবি দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। এইবার সকিনা কান্দার কয় স্বামী গো ও স্বামী আপনারে আমি একটু মায়ার নজরে দেখতে চাই। এইবার কাশেম যখন দাঁড়ায় গেছে দরজার সামনে, সকিনা মায়ার দৃষ্টিতে তাকাইয়া দুইটা চোখের পানি ফেলায় কান্দারে কয় স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জন্মের মতো দেখারে দইতাম জীবনে
কাশেম কই সকিনা রে ও সকিনা এখন ভালোবাসার লেনদেন চলবে না, এই মুহূর্তে ভালোবাসার আলাপ আলোচনা চলবে না। ও সকিনা বিদায় দাও। এইবার সকিনা যাইয়া কাশেমের জড়াইয়া কইরা রে ভাই কাশেমের যুদ্ধের জামাটা টান দিয়ে ছিঁড়া ফলাইছে। কাশেমের কান্দার কই সকিনা রে আমি বাসর ঘর রাইকা যাইতে চাই যুদ্ধের ময়দানে, আমি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি। ও সকিনা তুমি কি খুশি হও নাই? এইবার সকিনা কান্দে আর কয় স্বামী গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে আমিও খুশি। বলে খুশি হইলে তাহলে তুমি কি করলা? সব বিবিরা তোর পোশাক পরাইয়া দেয়, যুদ্ধের তরোয়ালটা আগাইয়া দেয়, আর তুমি আমার পোশাকটা ছিঁড়া ফেলাইলা, কারণটা কি? সকিনা কান্দে আর কয় স্বামী গো কেন করছি কেন ছিঁড়েছি জানেননি? আপনাকে চিনার জন্য আপনার জামাটা আমি ছিঁড়া ফেলাইছি। আল্লাহু আকবার। আইরে লাগাল বন্ধুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ লাগাল বন্ধুদের গন্ধ রইল বিরার স্মৃতি। সকিনার কান্দ অনেক কান্দে কান্দে জগৎ বায়াসী, আল্লাহ লাগাল বন্ধুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ লাগাল বন্ধুদের গন্ধ রইল বিরার স্মৃতি। আল্লাহ ভাই দীর্ঘ সময় হয়ে গেছে না, আর সংক্ষেপ করা দেখেন রাত 12টা অনেক। হ্যাঁ আবার ফজর নামাজ আছে, আমি সারা রাত বড় ওয়াজ করবো। বাবাজি আপনারা কিন্তু এটা জানেন, আপনারা কিন্তু জানেন না জানেন ভান করতেছেন। কারবালার আলোচনা আমি যদি ফজর পর্যন্ত করি শেষ হবে না, তা জানি ঠিক। তো যাও আপনাদেরকে আমার খুব ভালো লাগছে, আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করবো। যেহেতু আমি আসলে সকিনার বিয়ে হয় কিন্তু বাসর হয় না, জামাটা ছিঁড়ছে এর একটা কারণ আছে। কারণটা হলো সকিনা বলতেছে যে স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করে যারা শহীদ হয় তাদের রক্তমাখা শরীর রক্তমাখা পোশাক সহ মাটি দেওয়া হয়। কথা বল ওই দিন তো এই শহীদগণ রক্তমাখা জামা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। যতগুলো শহীদ যারা লক্ষ লক্ষ শহীদ তাদের ভিতর থেকে আমি আপনার কেমনে তালাশ করবো? স্বামী গো আমি তো আজকে আপনার বাসের ঘর পাইলাম না, এক গ্লাস দুধ খাওয়াইতে পারলাম না, এক গ্লাস পানি খাওয়াইতে পারলাম না, একটু আদর দিতে পারলাম না, আপনার সাথে আমার বাসর ঘরের লেনাদেনা হলো না, ভালোবাসার লেনাদেনা হলো না, তাহলে আপনার আমি ওই দিনে কেমনে তালাশ করবো? আপনার জামাটা আমি এই জন্য ছিঁড়ে দিছি, ওই দিন হাসরের ময়দানে আমি ছিঁড়া জামা দেখা আমি তালাশ করে বলবো আল্লাহ ওই ছিঁড়া জামা ওইটাই আমার স্বামী। জোরে বলছে এক এক জনের প্রেম এক এক রকম। কথা কোন ঠিক ঠিক? এক একজনের প্রেম এক এক রকম। যাই হোক আমি দীর্ঘ সময় আলোচনা করেছি। সম্মানিত মুসল্লিরা, যেহেতু নামাজ কারবালার ময়দানে কিন্তু আজান হয়েছে, হয় নাই হুজুর? এখন কথাটা আমি ফিনিশিং দিয়ে দেই, রাগ করবেন না তো? হ্যাঁ এজিদের তাবুতে আজান হয়েছে, হুসাইনের তাবুতে আজান হয়েছে, আশপাশে যতগুলো তাবু ছিল প্রত্যেকটা তাবুতে আজান হয়েছে। এজিদের লোকেরাও নামাজ পড়ছে, তারাও আজান দিয়েছে, হুসাইনের তাবুতেও আজান হয়েছে, তারাও নামাজ পড়ছে। এক ছিল? কথা বল না কেন? এক ছিল? এক ছিল না। এই জন্য ভাই শুধু নামাজ পড়লে হবে না। আল্লাহ রাসূল বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুতের উল্লেখ করলেন, আনকাবুতের ভিতর উল্লেখ করলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে
বিরত রাখে। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুল্লাহ আন্না নাহরুন বিবাবি আহাদিনা ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলা ইয়াকুমু মিন দানি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসা ইয়াহুল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। পৃথিবীর কোন আলেম বলতে পারবে না। আমার রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুল্লাহ আন্না নাহরুন বিবাবি আহাদিনা ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলা ইয়াকুমু মিন দানি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসা ইয়াহুল্লাহু বিন্নাল খাতায়া। আমার নবী বলছে, যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারবে না। সূরা কোন সুবহানাল্লাহ। এইজন্য নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? এক কিসিমের লোক থাকবে, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়বে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ নিজে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজীওয়ালাকে আল্লাহ ভালোবাসে। তে যাও, যেটাই করবো আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। আজকের মাহফিল সাতক্ষীরার জমিনে আমি দীর্ঘ সময় আলোচনা করলাম, রাত 9টা থেকে শুরু করে গভীর রাত 12টা পর্যন্ত আপনারা সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার মনটা ভরে গেছে যে আমি মনে করি আমি এভাবে যদি সারাটা রাত আলোচনা করি, এই পাগলরা, এই নবীর প্রেমিকেরা, আমার মনে হয় না যে এরা উঠবে। আপনারা কি উঠবেন? উঠবে না। আল্লাহ এই পাগলদেরকে কবুল করো, আল্লাহ এই পাগলদের মনে আশা পূরণ করো, আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। সবাই কান আমিন। আর একটু জোরে কান আমিন। ভাই, আমরা আখেরি মোনাজাত করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সমাপ্তি ঘোষণার পরে আমরা একই সাথে তওবা করে আমরা মোনাজাত করব। সকলে, এটা হতে পারে আমার জীবনের শেষ মোনাজাত। এই কই মাইকের কই দেন দেন এই যে কে আপনি ফিনিশিং দিবেন? ফিনিশিং দেওয়ার তো কেউ নেই। কেমন লাগলো আলোচনাটা? এই বলে সমর্থ ঘোষণা করেন, মানে আলোচনাটা কেমন লাগলো বা সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলছে পবিত্র কুরআনুল কারীমের ভিতর সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারায় আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কোরআনে কোথায় আছে? কোরআনে যে সমাধান আছে সেটাই দিয়ে যায় নাকি বলেন? আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। নিশ্চয় জিনার কাজ মহা পাপের কাজ, মহা পাপের কাজ। এই কাজ তো করা দূরের কথা, আল্লাহ বলছে ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা এই পাপের কাজের ধারের কাছেও যাও। কথা কি বুঝতে পারছেন? এই পাপের কাজের ধারের কাছেও যেও। কথা কার? আল্লাহ। এবার আপনারা বুঝেন, যদি এটা ওভারটেক করেন তাহলে কি হবে? নাকি আর কিছু ভালো লাগবে? যদি আমি জেনার ঘটনা বলতে যাই দীর্ঘ সময় যাবে, কারণ এখন রাত অনেক রাত হয়ে গেছে, আবার সামনে আছে ফজরের নামাজ। হ্যাঁ, আমি ওয়াজ করবো আর ফজর নামাজ যদি এই লোকদের যদি মিস যায় তাহলে কেমন হবে? ওয়াজটা কি লাভ হবে না? লাভ হবে না। তো যাও, যে মা প্রশ্ন করছেন অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা কি হবে। এই পাপ তো দূরের কথা, এই পাপের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ কাজ থেকে দূরে রাখুক। সবাই আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আপনারা কি দোয়া করেন? দোয়া করেন? আপনি করেন। হ্যাঁ, আধা ঘন্টা দোয়া করলে যথেষ্ট। ওরে আল্লাহ, আল্লাহ, সাতক্ষীরার মানুষ এত সন্ত। খুব ভালো লাগলো ভাই, আলহামদুলিল্লাহ। তো যাও, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুন।
আমি দীর্ঘ সময় কথা বলেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ প্রতিটা রাতে এক একটা দিনে এক একটা জেলায় প্রোগ্রাম করি, খুব কষ্ট পাই, মানে বিশেষ করে ঘুম হয় না, মানে একে তো গাড়িতে থাকতে হয়, গোসল হয় না ঠিক মতো, খাওয়া হয় না ঠিক মতো। এই দেখুন আপনাদের এখানে এসে কিন্তু আমি খাই নাই, সরাসরি স্টেজে আসছি। হ্যাঁ, এই যে গাড়িতে উঠবো, কালকের মাহফিলটা আপনাদের সদরে, তো কালকেরটা একটু আরাম আছে, তারপরে আবার চলে যাবো দূরে, এক একদিন এক একটা জেলায়। তো যাই হোক, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আর যেন সামনে এই মাসের ভিতরে আমি আবার যাচ্ছি ইন্ডিয়াতে, মানে বাংলাদেশেও প্রোগ্রাম আর ইন্ডিয়াতেও প্রোগ্রাম, একটা দিনও মিস করি, প্রতিদিন প্রোগ্রাম। খাস করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে দিনের কাজটা করতে পারি। এই যে আমরা আপনার জোর করিয়ে এই ওয়াজ করালাম, আপনি আমাদের না না, সমস্যা নেই, এটা সব জায়গায় হয়, এটা কোনো সমস্যা নেই। আর আপনাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা না আপনি, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠাতা। একটা জিনিস আমি মানে এটা কিভাবে বলবো, মানে আমার মন বলে আর কি, আমি যেটা পাইলাম বাবাজির কথার দ্বারা, মানে ইনি খুবই একটা সুন্দর মনের মানুষ। যখন কালেকশনে বাধা দিচ্ছে, কারণ অন্য অন্য জায়গায় আমরা মাহফিল করি, যারা প্রতিষ্ঠাতা তো দূরের কথা, প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ওরা খালি শুধু ওয়াজ বা খালি কালেকশন। আপনারা ইউটিউবে দেখেন, মানে ওয়াজ বা সাথে কালেকশন। আপনাদের প্রতিষ্ঠাতা এত ভালো লাগলো যে হুজুর কালেকশন করেছেন, আমাদের ওয়াজ চাই জনগণের জন্য। যা আলহামদুলিল্লাহ, আমার প্রতিষ্ঠাতাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিক, আর এত সুন্দর একটা প্রতিষ্ঠান করছে আল্লাহ তাআলা। আমি দোয়া করি তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করুক, সবাই বল আমিন। আরেকটু জোরে বল আমিন। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো মালিক, আল্লাহ তাকায়া দেখো, গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছে। আল্লাহ বড় কাশীপুরে গ্রামে, আল্লাহ পাটকেল গাটার গ্রাম, পাটকেল গাটা তারা সব গ্রামে জেলা। ও মাবুদ রে, মুরব্বী বাবারা, যুবকের বালেরা, কচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা সহ আল্লাহ তোমার শাহী দরবারে গভীর রাত্রে দুইটা হাত পা আমিন আমিন করতেছি। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, গুরু ভক্তিকা তাগুসের বেয়াদ বিমান কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে, কাজ করে অনেকের জনম দুঃখী মা আল্লাহ গো, বিশ্বের কাছে কাছে বিড়াবাড়ি বা ছেলা যে জায়গা থেকে বিদায় নিছে, কাজ করে যার মা যার বাবা নাই রে, আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া মোনাজাতের ওসিলা করিয়া আল্লাহ সমস্ত গরিব মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা সহ সভাপতি সহ সেক্রেটারি সহ ক্যাশিয়ার সহ সদস্য এলাকাবাসী, আল্লাহ গো যতগুলো মানুষ এই মাদ্রাসায় সহযোগিতা করে, আল্লাহ যারা দান করে, শ্রম দেয়, আল্লাহ অর্থ দেয়, ভালোবাসা দেয়, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে, শ্রমগুলোকে, অর্থগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, এই মাদ্রাসাটাকে যারা সাজানোর জন্য আল্লাহ কষ্টের টাকাগুলো দান করে বলাইছে, আল্লাহ গো তুমি তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজাইয়া দাও। আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করে নাও। আল্লাহ গো যারা এই মাহফিলের জন্য আল্লাহ সময় দিয়েছে, এখন পর্যন্ত আমিন আমিন করতেছে, আল্লাহ একটা মানুষটাও তুমি খালি হাতে ফিরে না, প্রত্যেকের তামাম জীবনের গুলো মাফ করে দাও। আল্লাহ এক একজন এক একটা দুঃখ নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, কারো স্বামী নাই, আল্লাহ অনেকে দোয়া চাইছে, তোমার একটা পাগল দিন টাকাও দান করে দেয়া, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দান করে আল্লাহ দোয়া চাইছে। আল্লাহ খাস করে পর্দানি সীমা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার কচি কাচাদেরকে কবুল করে নাও।
এই মাদ্রাসার শিক্ষক সহ তলবে আলিমরা যত ছাত্রছাত্রী আছে আল্লাহ খাস করে প্রত্যেকটা তলবে আলিমের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ, কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ, এদেরকে তুমি কবুলার মঞ্জুর করিয়া দাও। এই মাদ্রাসার কারণে আল্লাহ এলাকার উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও আল্লাহ, যে যেই সমস্যার মধ্যে আছে সমস্যার সমাধান করে দাও। যারা অসুবিধা বিমারিতে আছে আল্লাহ শিফা দান করে দাও আল্লাহ, খাস করে প্রতিষ্ঠাতা সহ তারা আমিন আমিন করতেছে আল্লাহ, তুমি তারা কবুলার মঞ্জুর করিয়া দাও আল্লাহ। এই এলাকার যতগুলো মানুষ কবরে আছে প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ। যতগুলো মানুষ হাতে আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ গো, আমাদের প্রত্যেকের মুখে কালেমাটা নসিব করে দিও আল্লাহ। বিশেষ করে যে ভাই ফোনে কথা বলছে আল্লাহ, তার মেয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ, মেয়েটাকে কবুল করে নাও, মাতার জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ, কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ। যখন মৃত্যুর সময় আসবে ওই কঠিন মুহূর্তে আমাদের জবানে তুমি জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।